শ্বশুরবাড়ি হলো এমন একটা জায়গা যেখানে তুমি সারাদিন সবার জন্য যত কিছুই করো না কেন, যা কিছুই করো না কেন, দিন শেষে ভুলটা সেই তোমারই ধরবে। তো যাই হোক, এসব কথা বাদই দিলাম, কারণ এটা সংসারের নিয়ম তো চলতেই থাকবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি প্রিয়া, আমি ভালোই আছি। আর চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। তো সকাল সকাল দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া বলতে সকালে টিফিন হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্না করতে। তো সকালবেলা আজকে খেয়েছিলাম খিচুড়ি, আর আজকে আমি রান্না করব মাছের তরকারি আর হচ্ছে পটল ভাজা। তার জন্য আমি পটলটাকে কেটে নিয়েছি, তারপর এখানে মাছের জন্য আমি আলুও কেটে নিয়েছি। সবজিগুলো আগে কাটা থাকলে না রান্না করতেও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাতটা আমি পরে করবো, তরকারি করে নেওয়ার পর তারপর আমি ভাতটা রান্না করব। আর এই যে মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ। আর আমার না আগে রূপচাঁদা মাছ খেতে ভীষণ ভালো লাগতো, এখন কয়েকদিন ভালো লাগছে না, মাছটা আমার খেতে ইচ্ছে করছে না আর কি। তো মাছটা আমি ভাজতে রেখে এসেছি, ভাজতে দিয়ে এসেছি। আমি ভাবলাম যে আগে ঘর দুটো মুছে নিই, তাহলে একটু কাজটা এগিয়ে থাকবে। ওদিকে মাছ ভাজা হচ্ছে, তো দাঁড়িয়ে থেকে ওখানে কি করবো, তো মাছটা ভাজা হোক, আমি এদিকে আমার ঘরগুলো সব মুছে নিই। আর আমার না ঘর মুছতে প্রত্যেক দিন আমার ঘর মোছা চাই, না হলে না আমার কেমন যেন একটা লাগে। তো যাই হোক, আমার এদিকে মাছ ভাজা কমপ্লিট। এখানে আমি মাছের জন্য আলুটা কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। আর আমার বর বলেছে যে একটু লাল লাল ঝোল করতে, তার জন্য একটু শুকনো লঙ্কা দিয়েছি, ওই জন্য এরকম লাল দেখাচ্ছে। তো রান্না বান্না তো কমপ্লিট। তো এখন চলে এসেছি আমার চাকরিতে, বাসন মাজতে। আর বাসন মাজতে যে এত বিরক্তি লাগে, বাসন মাজা, কাপড় কাচা, এই জিনিসগুলো, কিন্তু কি করব, রান্না হয়ে গেলে এগুলো তো করতেই হবে। তো দেখো আমি এখানে বাসন মেজে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।